যে বলেন। মসজিদে সালাত আদায় করি, হুম। সে মসজিদে মাজার আছে, মানে মসজিদে ঢুকতেই মানে ডান সাইডে মাজার আর বাম সাইডে মসজিদ। মসজিদের ভিতরে না বাইরে? মসজিদের ভিতরে হুম। মাজারের ঘর আছে আর জি। পাশে মসজিদ। হুম। কিন্তু সে জায়গাতে কি মাজার সালাত আদায় করা যাবে? মাজার মসজিদের প্রাচীরের বাইরে? মানে মসজিদের রাস্তাতে ঢুকে মানে ডান সাইডে আছে মসজিদ। আরে ভাই, মসজিদের মাজারটা ভিতরে, মসজিদের, আমার প্রশ্নের উত্তর জি জি দেন, জি মসজিদের জি বিল্ডিং জি এর ভিতরে না মসজিদের প্রাচীরের দেওয়ালের বাইরে? মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে সালাত হবে না, মসজিদ নামাজ যায় না। দেওয়ালের বাইরে, জুমা। মসজিদের যে চারিদিকে দেয়াল আছে, দেয়ালের বাইরে যদি হয় আর মসজিদ সংলগ্ন হয় তবু সালাত হয়ে যাবে, কারণ তার মসজিদের সাথে সম্পর্ক নাই কোন। জি। যদিও আপত্তি করে এরকম ভাবে কবর তৈরি করা মসজিদের কাছে কাছে। আর কোনো প্রশ্ন এই মর্মে আর কিছু জিজ্ঞাসা আছে? জি, মোকাম্মল শেখ, আপনি ফোনটা আনমিউট করে নিন। জি, আমার মানে আরেকটা ছিল, মানে এখনো মানে এই এলাকাতে মসজিদ নাই, কোনটা মসজিদ নাই। একটাই মসজিদ আছে, তো জুম্মা তো পড়া যাবে না। আমরা বেশিরভাগই একটা জুম্মা পড়ার চেষ্টা করি ওই মসজিদে, তো দূরেই আছে মসজিদটা, চেষ্টা করি কিন্তু যাই না। কত আর দূরে আছে? তাহলে এই করে 15 থেকে 10 মিনিট হাঁটতে হবে, যেতে হবে হেঁটে। 10 মিনিট হেঁটে আমরা নামাজ পড়েছি মদিনা ইউনিভার্সিটির ভিতরে। আমরা 8 নম্বর হোস্টেল থেকে সালাতে আসতাম আমি নিজে। 10 মিনিট স্পিডে হেঁটে আসলে 8 মিনিট লাগতো। 5 ওয়াক্ত সালাত পড়েছি। 10 থেকে 15 মিনিট 5 ওয়াক্ত সালাতে যেতে হবে, আজান শোনা যাবে। বিনা মাইকে আজান যদি হয় 10 মিটার দূরত্বে, তাহলে আজান শোনা যাবে। সুতরাং আপনাদেরকে 5 ওয়াক্ত জামাতে যেতে হবে আর জুমাতেও যেতে হবে। জি, চেষ্টা করবেন। ডিউটির সময় যদি সম্ভব না হয় তো যারা আছেন ডিউটিতে তারা মিলে সেখানে জামাত করে নেবে। আর এই কবর যেখানে আছে মসজিদের ভিতরে, এইরকম মসজিদে কোনো মতে সালাত পড়া যায় না, হবে না, বাদ